নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হামলার ঘটনায় গ্রেফতার আরো 2। আর এই নিয়ে হামলার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে 4। নাগরাকাটা থেকে এর আগে 2 জনকে গ্রেফতার করেছিল পুলিশ, যদিও এফআইআর এর নাম ছিল না ধৃত একরামুল হক ও গোবিন্দ শর্মার। পরের বার যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরও নাম নেই এফআইআর এ। এফআইআর এ নাম থাকা 8 জন এখনো অধরা। আপনাদের কি কারোর এতটুকু সন্দেহ আছে যে পশ্চিমবঙ্গটা লুম্পেন, গুন্ডা, জেহাদি, মস্তান তাদের হাতে চলে গেছে? 72 ঘন্টা হতে যায়, এফআইআর নেম লোকেরা একটাও অ্যারেস্ট হয়নি। এর থেকে লজ্জার কি আছে? যারও নাম এফআইআর নেই, ও তৃণমূলের সঙ্গে কথা বলে বন্দোবস্ত করে ওদের নিয়েছে। যেগুলোকে নিয়েছে তৃণমূল ওদেরকে পুলিশকে তুলে দিয়েছে, কারণ পুলিশ জানে একদিকে এসটি কমিশন, একদিকে স্পিকারের চাপ, অন্যদিকে কলকাতা হাইকোর্টে আজকে ভ্যাকেশন বেঞ্চে মহামান্য জাস্টিস ওম নারায়ণ রায়ের বেঞ্চে মুভ করা হচ্ছে ফর এনআইএ or any central agency investigation through court monitoring. বিজেপি সাংসদ বিধায়কদের ওপর হামলার পেছনে কারণ কি? সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে আরো একটি মামলা দায়ের হলো। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হয়েছে। হামলাকাণ্ডে এনআইএ তদন্ত চেয়েও মামলা দায়ের। এই নিয়ে নাগরাকাটা কাণ্ডে 2টি মামলা দায়ের। হাইকোর্টে জোড়া মামলার শুনানি আগামী 14 অক্টোবর। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হলো। বিজেপি সাংসদ বিধায়কদের ওপর হামলার পেছনে কারণ কি? সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে আরো একটি মামলা দায়ের হলো। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, দেখো, মোট 2টো মামলা আজকে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে। মূলত খগেন মুর্মু বিজেপি নেতা সাংসদ উত্তরবঙ্গের নাগরাকাটায় তার উপর আক্রমণের ঘটনা ঘটে, বিজেপি বিধায়কদের উপর আক্রমণের ঘটনা ঘটে। গুরুতর জখম হন খগেন মুর্মু এবং তার পরবর্তী ক্ষেত্রে আজকে কলকাতা হাইকোর্টে প্রথম মামলাটি সেটা দায়ের করেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস, এবং তিনি স্পষ্টভাবে কলকাতা হাইকোর্টের কাছে যেটা আর্জি জানিয়েছেন যে এই গোটা ঘটনায় এনআইএ ইনভেস্টিগেশনের তিনি আর্জি জানাচ্ছেন, এবং আগামী 14 অক্টোবর এই অনিন্দ্য সুন্দর দাসের দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয় মামলা সেটা এই ঘটনায় যিনি কমপ্লেনেন্ট, অভিযোগকারী, অর্থাৎ যার অভিযোগের প্রেক্ষিতে এই পুলিশ ইনভেস্টিগেশন করছে, তিনি দায়ের করেছেন এবং তিনি সিবিআই ইনভেস্টিগেশনের জন্য বলেছেন। তিনি বলছেন যে রাজ্য পুলিশের যে ইনভেস্টিগেশন তাতে তারা সন্তুষ্ট নয়, তারা গোটা বিষয়ে সিবিআই ইনভেস্টিগেশন চান, এবং এই মামলাটিও 14 তারিখ আগামী 14 অক্টোবর শুনানির সম্ভাবনা রয়েছে। পাপিয়া, ধন্যবাদ ময়ূক।